ভালোবাসি, আই লাভ ইউ। ওই তোর বয়স কত রে? 14। কোন ক্লাসে পড়স? ক্লাস 5। আমার বয়স কত তুই জানোস? না। আমার বয়স 30। আর তুই কেবল 5-এ পড়স। আর 5 বছর আগে আমি অনার্স পাস করছি। আর তুই আমার সাথে প্রেম করতে আসস? ভাইয়া, ও ভাইয়া, কে? ওই গেলা তুমি, আমার স্কুলে দেরি হয়ে যাইতাছে তো। তাড়াতাড়ি আসো। কয়টা বাজে দেখছো তুমি? এখনো কাজ করতে আছে, তাড়াতাড়ি আসো। কি? আমি স্কুলে যাব না। যাবা তো স্কুলে? এক ঘটনা হয়েছে যে কি? তো যাও। তুমি আমাকে আজকে একটু আগে দিয়ে আসো। আর না না, আমি যাব না। আমি তোমার কই শোনো, এক কল দিয়ে যাবা, কার সাথে শয়তানি করবা না, বুঝছো? যাও। আমি কাজ কাম করে কই নেই, বুঝছো? তুমি যাইবে না? তুই বোঝো না, কাজ আছে না, কাজ কোনা করি, তুমি এক কল দিয়ে যাও। তুমি খালি সারাদিন তোমার কাজ নিয়েই থাকো। আমি গেলাম। আচ্ছা যাও গা। আই রে হাই কপাল রে। এই আপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি কবে আসছো? এই তো কালকে আসছি। ও, তুমি আবার যাবে কবে? এই তো আজকালের মধ্যে চলে যাবো। আপু, একটা কথা জিজ্ঞাসা করি। বলো। আপু, তোমার শ্বশুর বাড়িটা কেমন? ভালো। আর তোমার হাজবেন্ডটা কেমন? উঁচা লম্বায়, দেখতে সুন্দর, বডি ফিগার সব দিক দিয়ে ভালো। কিন্তু তুমি এত কথা জিজ্ঞেস করতেছো কেন? না, মানে আমিও তো শ্বশুর বাড়ি যাব, তাই। তাই? তুমি এখন ছোট, অনেক অনেক বাচ্চা মেয়ে, বুঝছো? তুমি আরো লেখাপড়া করো, আর কি হোক তারপরে যাবা। এই দেখো, তোমার মতো বড় হয়ে গেছি না আমি। হ্যাঁ, বড় হয়েছে তো ঠিক আছে, কিন্তু তুমি তো আমার থেকে এখন অনেক ছোট। ও তাই? না, আমি তোমাকে এমনি বললাম, দুষ্টামি করলাম তোমার সাথে। তাই? বেশি মনে করো না। হ্যাঁ, বেশি পাকনা হয়ে গেছো না? না তো। দেরি আছে। তাই? এ ভাইয়া দাঁড়াও। আরে সঞ্জিতা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। কবে আছো তুমি? আমি তো আছি পরশুদিন। তুমি ঢাকাতে কবে আসছো? এই যে আইলাম 2-1 দিন হইছে আর কি। আচ্ছা, তোর হাজবেন্ড আসে নাই? না, ও আসে নাই। ও ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলো। ভাইয়া তুমি বিয়ে শাদী করবে না? বিয়ে শাদী করবো, চিন্তা ভাবনা করতেছে আর কি। এই মাসের মধ্যে বিয়ে শাদী করবো। তাই? যদি কোনো মেয়ে যদি পছন্দ থাকে তো শেয়ার করো, যদি না থাকে তাহলে আমার একটা বান্ধবী আছে। মেয়ে ছেলে তো, মেয়ে তো পছন্দ হয় না আমার। মেয়ে পছন্দ না তো বিয়ে করতে পারতেছি না। আচ্ছা, আমি তোমার ছোট বোন একটা কথা বলবো? হ্যাঁ বল। যদি আমার পছন্দের কোনো মানে আমার যদি বান্ধবী থাকে, তাহলে আমি যদি বলি, তাহলে তুমি কি বলো? আচ্ছা দেখ, দেখি যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলে শোনো। মানে কালকে বুঝছো, ওনার নিয়ে মানে আমি আসবো, তখন তুমি দেখবা, বুঝছো, আমার লগে একটা মেয়ে থাকবে সুন্দর করে। যদি ওর যদি দেখো তাহলে ভাববা যে ওই মেয়েটাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার বলবা। আচ্ছা তুই দেখাস, আমার যদি পছন্দ হয়, ভালো লাগে, আমি তোর বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক একটু চা খাইতে যেতে তাড়াতাড়ি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এত স্মার্ট একটা ছেলে আমাদের এলাকায় আজকে প্রথম দেখলাম। স্কুলে যাই, একটা ছেলেও ভালো লাগে না। এত সুন্দর ছেলে, যেমনি হোক ওরে আমার পটাইতে হবে। আমি রাস্তার মোড়ে থাকবো, দেখবো কখন আসে।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? এই ঢাকা থেকে আইছি তো, একটু এলাকাটা দেখতেছি আর কি ঘুরে ঘুরে। আচ্ছা, আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকা কামরাঙ্গার চর। ও, আপনি এখানে কি করেন? এই ব্যবসা বাণিজ্য করি আর কি। তো আপনি ঢাকা কবে যাবেন? বিয়ে শাদী করার পরে তারপর ঢাকা চলে যাব। আচ্ছা, তুমি আমার এত কিছু প্রশ্ন করতেছো কবে? প্রশ্ন করতেছি কারণ আছে। কারণ আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি আপনার মতো একটা স্মার্ট স্বামী চাই। হ্যাঁ, আমার মতো স্মার্ট স্বামী মানে? কি ব্যাপার, শুভ এখানে কার সাথে কথা বলছে? দেখি তো একটু। এই, আপনার সাথে আমার পরে কথা হবে, এখন আমি চলে যাই। টাটা, বাই বাই। শুভ, আরে ভাবি, হ্যাঁ কেমন আছো? আছি মোটামুটি। ভাবি ভালো আছেন? হ্যাঁ, কবে আসছো? এই 2-3 দিন হয়েছে। আমরা আসতেছি, দেখলাম তুমি কথা বলতেছো। এত কিসের কথা বললা? ওই যে পিচ্ছে একটা মেয়ে, হ্যাঁ। সে কি বলে জানেন? কি বলছে? আমার মতো হ্যান্ডসাম স্মার্ট একটা জামাই খুঁজতেছি। আরে কি বলবো, এখনকার মেয়েরা মানে খুব ইয়া হয়ে গেছে। একটু সাবধানে থাইকো। হ্যাঁ আচ্ছা ভাবি, ঠিক আছে। আচ্ছা, একটু সাবধানে থাইকো। পিচ্ছে একটা ছেড়ি, সেও আমার মতো একটা জামাই খুঁজে। কোন যুগ পড়লো রে আল্লাহ। ভাইয়া, ভাইয়া, কি ব্যাপার? তুমি ভাইয়া, কোথায় যাচ্ছ? আমি একটু বান্ধবীর বাসায় যাচ্ছি। এই দুপুর বেলা? ভাইয়া, আমি যাবো আর আসবো। না না না, বোনটা ভালো যা লাগবে না, বাসে না ভাইয়া, আমি যাবো। আল্লাহ, এই দুপুর বেলা কোথায় যাবা তুমি? আমি যাবো, বান্ধবীর বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করতে করতে তুমি আয়া বলবা। আচ্ছা ঠিক আছে, যাও। আসি ভাইয়া, টাটা। আল্লাহ, মা বাপ মরা আমার ছোট বোনটা, এই বোনটা এত পাগলামি করে, ক্লাস 5-এ পড়ে, কি অবস্থা, কবে যে বড় হবে আমার এই বোনটা। দিনকে আমার দুঃখ কষ্ট যায়। যাই, আমি গোসল করে আসি। ওই দাও ঘরটা, তাও সিট একটা দিয়ে যায়। যাই। আপনি কি অবস্থা? ভালো। কোথায় যাচ্ছেন? এই যে রাস্তা হাঁটতেছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এখানে তো বলা যাবে না, একটু ওইদিকে চলেন। কে, এখানে বললে কি সমস্যা? আরে এত কথা বলেন না, আসেন তো। আপনার সাথে আমার কিছু কথা আছে, তার জন্য আমি এখানে নিয়ে আসছি। কি কথা বলবা? আর তুমি আমার এইভাবে এখানে ধৈর্য লাগানো? ধরে নিয়ে আসলাম আমার মনের কথাগুলো আপনাকে জানানোর জন্য। তোমার মনের কথা বলবা? আচ্ছা বলো। জানেন, আমার সেদিন তো আপনাকে বললাম আমার অনেক স্বপ্ন, অনেক আশা। সেইখানে আমি আপনাকে আমার মনে অনেক ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ওই, তোর বয়স কত রে? 14, কোন ক্লাসে পড়স? ক্লাস 5। আমার বয়স কত তুই জানোস? না, আমার বয়স 30। আর তুই কেবল 5-এ পড়স। আর 5 বছর আগে আমি অনার্স পাস করছি। আর তুই আমার সাথে প্রেম করতে আসস? হ্যাঁ, আপনি 5 বছর আগে অনার্স পাস করেন আর ডিগ্রি পাস করেন, তাই বলে কি আপনাকে কেউ ভালোবাসতে পারবে না? ভালোবাসতে পারবে, কিন্তু তুমি তো না। তুমি আমার ছোট বোনের মতো। তোমার যে বয়সটা, এটা আমার ছোট বোনের মতো বয়স। তুমি তো আমার সাথে প্রেম করতে পারো না, আর তোমার সাথে আমার যায় না। আচ্ছা
আচ্ছা আমি যে ছোট আপনি কি জানেন? দেখেন তো আমি তো আপনার মতোই বড়। আরে বোকা, এই সাইজ মাপলে হবে, বয়সটা মাপতে হবে। এখন তো অল্প বয়সের পোলা পান তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, কিন্তু ওই হিসাব করতে হবে না। তোমার বয়সটা জানতে হবে, তার সে কি করে বা তোমার সে কত বছর বয়স বড়, এগুলা হিসাব করতে হবে। তুমি তো যে সাইজ মাপলে তো হবে না। শোনো, তোমার যে বয়সটা, এই বয়সে আসলে ভালোবাসা না, ভালো লাগা, এটা একটা মনের আবেগ। কিন্তু আসলে তোমার এখন ভালোবাসার বয়স না। তুমি এখন পড়ালেখা করবা, লেখাপড়া করে অনেক বড় হইবে, তারপরে তুমি ভালো লাগবো, ভালোবাসবা, তারপরে ভালো দেখে একটা ছেলে দেখে বিয়ে করে ফেলবা। আচ্ছা আমি কি তোমার মতো স্মার্ট ছেলে পাবো? হ্যাঁ, পাবা না মানে অনেক। তুমি দেখো যখন কলেজ উঠবা না, তখন দেখো অনেক সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। আর শোনো, তুমি তোমার ছোট বোনের মতো, তোমার একটু অনেক রাগারাগি করছি, থাপ্পড় দিছি, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? ছোট বোন তো, ছোট বোন রে বড় ভাই মারতেই পারে, এটা শাসন করলাম আর কি, তোমার বুঝাইলাম। মন খারাপ করো না। আচ্ছা যাও, আর ভালো করে লেখাপড়া করবা। লেখাপড়া না করলে কোনো দাম নেই। লেখাপড়া করবা, দেখবো যে অটোমেটিক ভাবে তোমার পিছনে অনেক স্মার্ট ছেলে তোমার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে প্রেম করার জন্য। তুমি সত্যি বলছো তো আমি তোমার মতো স্মার্ট ছেলে পাবো? আরে আমার চেয়ে আরো স্মার্ট পাইবা, তুমি আরো ভালো ছেলে পাইবা। সত্যি? হ্যাঁ সত্যি। শোনো, তুমি আমার ছোট বোনের মতো, অনেক বকাবকি করছি, মারছি, রাগ করো না, ঠিক আছে? আর শোনো, তুমি মন দিয়ে লেখাপড়া করবে, আর লেখাপড়া ফাঁকি দিবা না, ঠিক আছে? আচ্ছা যাও। হ্যাঁ, কি সাংঘাতিক মেয়ে। এই বয়সে মাথার মধ্যে প্রেম ঢুকে গেছে। ওর যে বয়সটা, এখনো লেখাপড়া করবে, ওর মাথার মধ্যে প্রেম ঢুকে গেছে। যাক, যেভাবে বুঝাইছি মনে হয় প্রেমের ভূতরা মাথায় থেকে কমে যাবো, এখন লেখাপড়ার ভূতের মন যাবে। আচ্ছা যাই। ভাই ও বন্ধুরা, দেখলেন তো গল্পটা। যারা 4 বা 5 পড়ে বাচ্চা মেয়েরা যদি কেউ আপনাদের প্রেমের অফার দেয়, তাদের অফার আপনারা অ্যাকসেপ্ট করবেন না, ওদের ভালো করে বোঝাবেন, ওদের যেন পড়ালেখার কোনো ক্ষতি না হয়। এখন যদি ওদের প্রেমের অফার আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে ওরা প্রেমে পড়ে যাবে, আর প্রেমে পড়ে গেলে আপনি ওদের লাইফটা বাতিল হয়ে যাবে। তাই আপনারা ওদেরকে ভালো করে বোঝাবেন, পড়ালেখার মতো মন দেবেন। আর ভাই বন্ধুরা, আপনারা যদি এই গল্পটা ভালো লাগে, সব ধরনের নতুন নতুন মজার মজার আকর্ষণীয় গল্প পাওয়ার জন্য এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এই চ্যানেলটির প্রতি একটু নজর রাখবেন। ভালো থাকেন।